ফ্রেন্ড, আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ। ওর জন্য নতুন আলু আর ফুলকপি দিয়ে রসা করব। আলু আর ফুলকপি দিয়ে রসা করব। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি পুরো ভিডিওটা তোমরা না দেখো তাহলে বুঝবে কি করে যে আলু আর ফুলকপি দিয়ে সুন্দর একটা রেসিপি কিন্তু দিদিভাই তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে। চলো তো বেশি কথায় আসবো না, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখো, আমি এটা বেগুন ভেজেছিলাম আর ফুলকপি আর আলু অল্প কটা জিরি করে কেটে লঙ্কা চিড়ে ভেজেছিলাম। সেই তেলেই আমি ফুলকপিগুলো কিন্তু ভেজে নেব। তো একটু তেল আছে কড়াইতে, যেহেতু আর একটু পরিমাণের তেল দিয়ে দেবো, কেননা ফুলকপিতে একটু বেশি তেল খাই। ভালো করে না ভাজলে খেতে কিন্তু সেই টেস্টিটা আসে না। তো কড়াইতে আমি আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যেহেতু দিয়েছি ওর জন্য আর একটু কড়াইটা ভালো করে তেলটা গরম হয়ে নিই, তারপরে ফুলকপিগুলো ছেড়ে দেবো। তো নাও, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব। ভালো করে ছাকা তেলে ফুলকপিগুলো আগে ভেজে নেব, তারপরে আলু। দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তা না হলে বুঝবে কি করে যে দিভাই সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে দিভাই কিভাবে রান্না করছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো ফুলকপিটা ভেজে নিই ভালো করে। তো দেখো, ফুলকপিটা কিন্তু লাল হয়ে গেছে প্রায়, আর একটু হালকা লাল হলে আমার ভাজা হয়ে যাবে। তারপরে ফুলকপিটা তুলে রেখে তারপরে আমি আলুটা ভেজে নেব। তো এবার যেহেতু হালকা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিলাম পরিমাণ মতন, হালকা হলুদ আর হালকা লবণ। এবার লবণ হলুদ দিয়ে আমি আর কিছুক্ষণ ভেজে নেব, তারপরে ফুলকপিটা তুলে ফেলবো। ফুলকপিটা ভালো করে না ভাজলে কিন্তু খেতে সেই টেস্টিটা আসে না। তো দেখতে থাকো। তো দেখো, ফুলকপিটা কিন্তু লাল হয়ে গেছে, আরও একটু ভাজবো ভালো করে। প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু ভাজলেই আমার ভাজা কমপ্লিট। ফুলকপিটা ফুলকপি দেখা যাচ্ছিল কতগুলো, ভাজলাম আর কইটুকু হয়ে গেল। তো ফুলকপিগুলো কিন্তু আমার এবার ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। দেখো, ভাজতে ভাজতেই কিন্তু হাফ গলে গেছে। তো আবার আমি তুলে নেব ফুলকপিগুলো। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে লাল করে। এদিকে দেখো, নতুন আলু কেটে নিয়েছি আমি। ফুলকপি ভাজা ওই তেলের মধ্যেই কিন্তু এবার আলুগুলো দিয়ে দেব। তেলের পরে একটু পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে তেজপাতা, এলাচ আর দারচিনি দিতে পারো, কিন্তু আমার আজকে এলাচটা নেই, দারচিনিটা নেই, আর আমি তেজপাতাটা মানে অতটা খাই না, ভালো লাগে না, ওর জন্য তেজপাতাটা আমি দিলাম না। তো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু সুন্দর করে ভালো করে কফির মতন ভেজে নেব। তো এবার আলুটা সুন্দর করে ভেজে নেব, তারপরে আমি কিছু মশলা দেবো। আলুটা ভেজে নিয়ে আগে তারপরে বলবো তোমাদেরকে। তো আমার দেখো, আলুগুলো কিন্তু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কি মশলা দেবো সেটা তোমাদেরকে একটু একবার দেখিয়ে দিই আর বলে নিই। দেখো, এখানে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা। তো এবার মশলাটা আমি দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। তো দেখো, সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আরও কষবে। এবার আমি ফুলকপিটা ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। দেখো, ফুলকপিটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম। এবার সেই ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলু একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল ঢেলে দেবো, হালকা হালকা করে নামাবো। ফুলকপির রসা খেতে কিন্তু সেই টেস্ট। আর এখন যেহেতু নতুন আলু, ফুলকপিটাও নতুন, খেতে হেভি লাগবে। তো আর একটু কষবে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। সব রেসিপিতেই কিন্তু দিদিভাই গরম জল ব্যবহার করে। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে গরম জলটা দিয়ে দেব। আলুটা যেহেতু ফুটবে ওর জন্য পরিমাণ মতন জল দিয়েছি আমি, মানে আলুটা গলবে ওর জন্য। মাঝে মাঝে এমন হয়ে যায় না।
তো ভালো করে ফুটে নিক আলুটা আমার। শুধু একটু হালকা হলুদ দেবো। এবার হালকা হলুদ দিলাম। লবণ যেহেতু আগে দেওয়া আছে ওর জন্য লবণটা দেবো না, শুধু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে ভালো করে ফুটলেই একটু গরম মশলা দিলে ঝোলটা ধরো হয়ে যাচ্ছে। তো দেখো টকবক করে ফুটছে, তো আরও ফুটবে, আর কিছুক্ষণ ফুটবে, একদম আমি রসা রসা করে নামাবো। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, ওর জন্য শেষ করে দেবো ভিডিওটা। তো আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।